আমার আল্লাহর পয়গম্বর ওই কঠিন মুসিবতের সময় উম্মতদেরকে বলবে, তোমরা সরো। ওই যে দেখা যায়, ওই যে দূর থেকে দেখা যায়, ওই আমার উম্মত, ওই যে দূরে দাঁড়ায় আছি, ওই উম্মতটা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ছে, তারে তোমরা সাইড দিয়া দাও, জায়গা দিয়া দাও, তারে একটু জায়গা দাও। তার সাথে আমি রাসূল আজকে ইশকের খেলা খেলবো, তার সাথে আমি রাসূল মুহাব্বতের কোলাকুলি করব। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাই। কি কাজ? সকাল 10 বার, বিকালে 10 বার, সকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় কঠিন? বলেন, বড় কঠিন? একেবারেই সহজ। দুরুদের কেমন ফজিলত! আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ হজ করতে যায়। বাইতুল্লাহ হজ করতে যাওয়ার পর শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, ঘুরতেছে। লক্ষ্য করে দেখে একটা যুবক তাওয়াফের সময় শুধু দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তাওয়াফ করার সময় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাব্বাইক। এই দোয়াটা বান্দা পড়ে না। যুবক সন্তান বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমাইতে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন যাবত শাইখ শিবলি রহমানি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক সন্তানকে দেখা 3য় দিন বলতেছে, রে যুবক, তোমাকে আমি যখনই দেখি শুধু দুরূদ পড়ো, দুরূদ পড়ো। নির্দিষ্ট দোয়াগুলা কি তোমার জানা নাই? যেইখানে যেই দোয়া পড়তে হয় তুমি কি জানো না? তুমি খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, কারণ কি? রহস্য কি? ওই যুবক ডাক দিয়া বলে, শাইখ বেয়াদবি মাফ করবে, আমি সব দোয়াগুলা জানি, জানার পরেও আমি ওই দোয়াগুলা পড়ি না। যুবক, তুমি কেন দোয়াগুলা পড়ো না? ওই যুবক ডাক দিয়া বলে, শাইখ আমি দুরূদের মধ্যে এমন ফজিলত পাইলাম, দুরূদের মধ্যে আমি এমন লাভ পাইলাম যেই লাভ অন্য কোনো দোয়াতে পাই নাই। আল্লাহু আকবার। শাইখ মনের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? এই যুবক দুরূদের মধ্যে কি এমন পাইছে? প্রশ্ন জাগবে না? মনের মধ্যে প্রশ্ন জাগলো, কি এমন দুরূদের মধ্যে পাইছি? সব জায়গায় শুধু দুরূদ পড়ে, দুরূদ পড়ে। শাইখ ডাক দিয়া বললেন, যুবক বলো, দুরূদের মধ্যে তুমি কি এমন পাইছো? তখন ওই যুবক বলে, শাইখ কয়েক বছর পূর্বে আমি আমার বাবা সহ আমাদের কাফেলা মিলা হজে রওনা করলাম। হজ করে যাওয়ার সময় হঠাৎ করে মরুভূমি এলাকার মধ্যে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে যায়। আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাবার পর ওই কাফেলাদেরকে বিদায় দিয়া দিলাম, তোমরা চইলা যাও, আমি আমার বাবাকে সাথে নিয়ে পরে বাড়িতে যাব। যুবক সন্তান তার বাবাকে নিয়ে মরুভূমি এলাকার মধ্যে অবস্থান করতেছে। ওই মরুভূমির মধ্যে তার বাবাকে খেদমত করতেছে, পানি খাওয়াইতেছে, মাথায় পানি দিতেছে, সাথে খাবার দাবার যা ছিল সব শেষ। আশাকুহু বেরাদারে শাহেন শাহেদু আলম, আশাকুহু বেরাদারে শাহেন শাহেদু আলম, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र व सुजूद। जय महान मालिक रब्बुल इज्जत वल जलाल जल्ला जलालुहु अम्मा नवालुहु
আমাদের সকলকে মোহাব্বত করে ভালোবাসে বালুয়াকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত এ জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য মহা মালিকের দরবারে শুকরিয়া তান দিল খুলে প্রাণ খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা পড়লাম, আমাদের কি লস হয়েছে? দুরূদের মধ্যে লস আছে? শুধু লাভ আর লাভ, ঠিক কিনা? দুরূদের মধ্যে শুধু লাভ আর লাভ। অতীতেও দুরূদ নিয়ে আলোচনা করেছি, দুরূদের ফাজাইল। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রেরণ করেছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাকা দেয়, নেক আমল করি। বান্দার সাথে কোনো আমলে আল্লাহ তাআলা শরীক নাই। মানে বান্দা আমল করতেছে, আল্লাহও আমল করে, এটা কোনো ইবাদত নাই। এমন কোনো ইবাদত নাই যেটা আল্লাহও করে, কারণ আল্লাহ বান্দা বানাইছেন ইবাদতের জন্য, আর আল্লাহ তিনি বান্দা থেকে ইবাদত চায়, ইবাদত পায়, ঠিক কিনা? কিন্তু এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে করে। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াতে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, হে আমার বান্দা বান্দির দল, তোমরা আমি মালিকের ঘোষণা শুনিয়া লাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লি আলাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপরে দুরূদের আমলে শরীক হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানায় দে গোলাম, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদের আমলে শরীক হয়ে যাও। আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দুরূদের আমলে শরীক হয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দীদের দল, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরাও আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি পরিমাণ দুরূদ পড়ো, কারণ আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের শানে দুরূদ জানায় দেয়। সুবহানাল্লাহ। দুরূদের কেমন দাম আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে আমার উম্মতের দল, মান সাল্লা আলাইয়া আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, যেই বান্দা দুনিয়ার মধ্যে সকালে 10 বার দুরূদ, কয়বার? সকালে আমি রাসূলের উপর 10 বার দুরূদ জানায় দেয়, এবং সন্ধ্যায় 10 বার দুরূদ জানায় দেয়। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, মোট কয়বার? মোট 20 বার। যেই উম্মত আমি রাসূলের উপর সকাল সন্ধ্যায় 20 বার দুরূদের আমল জানায় দেয়,
নবী আমার বলে উম্মত নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার জন্য আমি পয়গম্বর ওই কঠিন মুসিবতের সময় জান্নাতের ময়দানে আমি রাসূল এই বান্দাদেরকে একই সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। हर के बाशाद आमेले सल्लू मोदम आतशे दो जख्शवद बर वै हरम बर मोहम्मद मीरो सानम सद सलाम आशफिए मुजरिमा या उम्मल कियाम। नबीर सुपारिश चाই কি চাই না? আরো জোরে, নবীর সুপারিশ চাই কি চাই না? রাসূলের সুপারিশ যদি বান্দা চাও, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মত নবীর সুপারিশ যদি পাইতে চাও, সকাল সন্ধ্যায় 10 বার 10 বার করে 20 বার 20টি বার যদি দরুদ তুমি দৈনন্দিন নবীর উপর পড়ো, আল্লাহর পয়গম্বর ওই বিপদের সময় কঠিন মুসিবতের সময় যেই দিন বান্দার জন্য অন্য কোনো সাফি থাকবে না, বান্দার জন্য সুপারিশ করার মতো কেউ থাকবে না, ওই দিন আল্লাহর রাসূল ওই উম্মতকে খুঁজে 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 হাতে ধরে 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 সাথে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার জানায় দেয় উম্মত দুরুদের কেমন দাম জানো? আল্লাহর নবী জানায় দেয় উম্মত ইন্না আওলান নাসা বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালা। দুনিয়ার মধ্যে দুনিয়াতে যে যার মতো বসবাস করতেছে, আমি মুহাম্মদ দুনিয়াতে ছিলাম কিন্তু একটা সময় আমি থাকবো না, কিন্তু হাসরের ময়দানে কে কার সাথে থাকবে জানোনি বান্দা, জানোনি? নবী আমার জানায় দেয় উম্মতের দল, তোমরা যদি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো গো, ওই হাসরের ময়দানে যে যত দুরূদ পড়বে ওই হাসরের ময়দানে ওই উম্মত সবচাইতে আমার কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর কাছে যাইতে চাই কি চাই না? নবীর কাছে যাইতে চাই কি চাই না? যদি নবীর পেয়ারা হতে চাই, হাসরের ময়দানে নবীর সুপারিশ চাই, নবী আমার দুনিয়াতেই বান্দাদেরকে উম্মতদেরকে ঘোষণা জানাই দিছে কি করলে নবীর কাছে যাওয়া যাবে, কি করলে নবীর নৈকট্য পাওয়া যাবে। দুনিয়ার মধ্যে যেই বান্দা নেতার নামটা বেশি স্লোগান দেয়, নেতার নামে বেশি প্রচারণা চালায়, ওই বান্দা নেতার তত কাছে হয়, ঠিক কি ঠিক না? নবী আমার জানায় দেয় উম্মত তুমি যদি দুনিয়াতে থাইকা আমি নবীর উপরে বেশি বেশি করিয়া দুরূদ পড়ো, আর তাহলে তোমাকে আমি রাসূল ওই কিয়ামতের কঠিন মুসিবতে আমার নিকটে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এত মানুষ, সব মানুষের মধ্যে এত কোটি কোটি মানুষ থাকবে, বলে হুজুর এত কোটি মানুষ থাকার পর নবী আমাদেরকে কিভাবে চিনবে, কিভাবে চিনবে? না না, যেই বান্দা দুনিয়াতে নবীর আশেক হইয়া দুনিয়ার জীবনটারে কাটাইতে পারবে, আমার আল্লাহর পয়গম্বর ওই কঠিন মুসিবতের সময় উম্মতদেরকে বলবে তোমরা সরো, ওই যে দেখা যায়, ওই যে দূর থেকে দেখা যায় ওই আমার উম্মত, ওই যে দূরে দাঁড়ায় আছি ওই উম্মতটা আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়ছে, তারে তোমরা সাইড দিয়া দাও, জায়গা দিয়া দাও, তারে একটু জায়গা দাও, তার সাথে আমি রাসূল আজকে ইশকের খেলা খেলবো, তার সাথে আমি রাসূল মুহাব্বতের কোলাকুলি করবো। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাই। কি কাজ? সকাল 10 বার, বিকালে 10 বার,
সকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকালে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় কঠিন? বলেন, বড় কঠিন? একেবারেই সহজ। দুরুদের কেমন ফজিলত! আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ হজ করতে যায়। বাইতুল্লাহ হজ করতে যাওয়ার পর শিবলি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, ঘুরতেছে। লক্ষ্য করে দেখে একটা যুবক তাওয়াফের সময় শুধু দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তাওয়াফ করার সময় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাকা লাব্বাইক। এই দোয়াটা বান্দা পড়ে না। যুবক সন্তান বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমাইতে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন যাবত শাইখ শিবলি রহমানি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবক সন্তানকে দেইখা 3য় দিন বলতেছে, রে যুবক, তোমাকে আমি যখনই দেখি শুধু দুরূদ পড়ো, দুরূদ পড়ো। নির্দিষ্ট দোয়াগুলা কি তোমার জানা নাই? যেইখানে যেই দোয়া পড়তে হয় তুমি কি জানো না? তুমি খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, কারণ কি, রহস্য কি? ওই যুবক ডাক দিয়া বলে, শাইখ বেয়াদবি মাফ করবে, আমি সব দোয়াগুলা জানি, জানার পরেও আমি ওই দোয়াগুলা পড়ি না। যুবক তুমি কেন দোয়াগুলা পড়ো না? ওই যুবক ডাক দিয়া বলে, শাইখ আমি দুরূদের মধ্যে এমন ফজিলত পাইলাম, দুরূদের মধ্যে আমি এমন লাভ পাইলাম যেই লাভ অন্য কোনো দোয়াতে পাই নাই। আল্লাহু আকবার। শাইখ মনের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার, এই যুবক দুরূদের মধ্যে কি এমন পাইছে? কষ্ট জাগবে না? মনের মধ্যে প্রশ্ন জাগলো, কি এমন দুরূদের মধ্যে পাইছি? সব জায়গায় শুধু দুরূদ পড়ে, দুরূদ পড়ে। শাইখ ডাক দিয়া বললেন, যুবক বলো দুরূদের মধ্যে তুমি কি এমন পাইছো? তখন ওই যুবক বলে, শাইখ কয়েক বছর পূর্বে আমি আমার বাবা সহ আমাদের কাফেলা মিলা হজে রওনা করলাম। হজ করে যাওয়ার সময় হঠাৎ করে মরুভূমি এলাকার মধ্যে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে যায়। আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাবার পর ওই কাফেলাদেরকে বিদায় দিয়া দিলাম, তোমরা চইলা যাও, আমি আমার বাবাকে সাথে নিয়ে পরে বাড়িতে যাব। যুবক সন্তান তার বাবাকে নিয়ে মরুভূমি এলাকার মধ্যে অবস্থান করতেছে। ওই মরুভূমির মধ্যে তার বাবাকে খেদমত করতেছে, পানি খাওয়াইতেছে, মাথায় পানি দিতেছে, সাথে খাবার দাবার যা ছিল সব শেষ। একটা সময় যখন একটু সুস্থ হইল, সাথে সাথে আবার ওটের মধ্যে ঘোড়ার মধ্যে উঠাইলো, বাবা চলো যাই। একটু রওনা দেওয়ার পর আবার বাবা অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমি আমার বাবাকে নিয়ে আর রওনা করতে পারলাম না। ওইখানে আমি আমার বাবা অবস্থান করতে লাগলাম। শাইখ আমার বাবা এক পর্যায়ে অসুস্থ হইতে 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 এমন অবস্থা হইল, আমার বাবার অবস্থা একদম নাজেহাল হয়ে গেল। আমার বাবা একটা সময় দেখি আমার বাবার জমিনের মধ্যে নাই, ইন্তেকাল করছে। শাইখ তখন আমার আশপাশে কেউ ছিল না, কোনো মানুষ নাই, কোনো বাজার নাই, কোনো কিছুই নাই, কাউকে যে ডাকবো এমন কেউ ছিল না। তখন আমি বৈশা 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 চিন্তা করতেছি, হায় হায় আমি আমার বাবাকে নিয়ে এখন কি করব। হুজুর আমি তখন আমার বাবার শরীরটার মধ্যে একটা চাদর দিয়া ডেকে রাখলাম। চাদর দিয়া ডেকে রাখার পর আমি যখন সন্ধ্যা হয়ে যায়, আমি আমার বাবার সামনে চেহারা থেকে চাদরটারে সরাইলাম। চাদরটাকে সরাইয়া আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটার মানুষের চেহারা নাই।
আমার বাবার চেহারার মধ্যে কেমন যেন পরিবর্তন, এমন কালো হয়ে গেছে। আমার বাবার চেহারাটা কেমন যেন জানোয়ারের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হুজুর, বড় চিন্তায় পইরা গেলাম। যে আমার বাবাকে দেখবে সেই বলবে না জানি কি পাপ করছে দুনিয়াতে, মরার পর চেহারা পরিবর্তন। হুজুর, আমি বড় টেনশন। এইভাবে আমি চিন্তা করতে 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 একটা সময় যখন আমি ঘুমায় যাই, তখন ঘুমানোর সময় আমি দেখতেছি কে যেন একজন সুন্দর, মাথার মধ্যে সুন্দর পাগড়ি, লম্বা লম্বা দাড়ি, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক আইসা আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলাইছে। আমার বাবার চেহারাতে হাতটা বুলানোর পর আল্লাহর কসম হুজুর, আমি তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা এত সুন্দর, আমার বাবার চেহারাটা নূরের মতো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হুজুর, এরপরে আমি ওই যুবক সাথে সাথে চইলা যাইতেছে, ডাক দিয়া বললাম, যুবক একটু দাঁড়ান, আপনি কি? আপনাকে আমি চিনি না, আপনার পরিচয়টা একটু দিয়া যান। এমন কঠিন বিপদে আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন, পরিচয় না দিয়া যাবেন না। তখন ওই যুবক বলতেছে, হে যুবক সন্তান, তুমি আমার পরিচয় জানতে চাও? আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম দু জাহানের সরদার, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কি করে আমার বাবার অবস্থা জানলেন, এইখানে আসলেন? তখন নবী আমার জানায় দেয়, ওই যুবক, তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের নামে 300 বার দুরূদ পড়তো। কয়শো বার? 300 বার দুরূদ পড়তো। তোমার বাবার নামের লিস্টটা আমার কাছে প্রতিদিন যাইতো। আল্লাহ এমন কিছু ফেরেশতা রাখছে, শুধু দুরূদ নিয়া ঘুরে, দুরূদ নিয়া ঘুরে। আমি আজকে তাকায় দেখলাম তোমার বাবার নাম আছে, দুরূদের সংখ্যা নাই। আমি সাথে সাথে ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা, আমার এই উম্মত প্রতিদিন 300 বার দুরূদ পাঠাইতো, আজকে কেন তার নামটা খালি? আজকে দুরূদ কই? ফেরেশতা জানায় দেয়, পয়গম্বর, আপনার ওই বান্দা, আপনার ওই উম্মত মরুভূমিতে ইন্তেকাল করে পড়ে আছে। আমি রাসূল, রহমতের নবী, আমি দয়ার নবী, মায়ের নবী, আর বসে থাকতে পারি নাই। সাথে সাথে আমি আমার উম্মতের কাছে ছুইটা আসছি। এই উম্মতের অবস্থাকে আমি রাসূল পরিবর্তন কইরা দিছি। দুরূদের দাম আছে না নাই? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহু আকবার। রাস্তা পৌঁছাইছেনি, নবীর কাছে চিঠি পৌঁছাইছেনি। এখন আমরা যদি নবীর আশেক হইতে চাই, রাসূলের সুপারিশ চাই, দুরূদ লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন বেশি বেশি করে দুরূদ পড়তে পারি, আল্লাহর রাসূলকে রাজি খুশি করে যেন আমরা পরকারের দিকে রওনা করতে পারি, সেই তৌফিক দান করুন। বলেন আমিন।